শোনার বয়স আপনার চলে গেছে। সামনে টক্কর বলে দিচ্ছি, হোয়াট বয়স চলে গেছে আমার। বয়স চেনে করে কথা বলবি না বলে দিচ্ছি একদম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি জোরে বলো না, জোরে বলো কি বলতে চাও। আসলে একখান কাজের খবর আছে গো। হোয়াট কাজ? আপনার জন্য না, সে বয়স আপনার পেরোয় গেছে। আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি, কুল কুল, এই ব্যাপারটা শোনোই না আগে গুলটে মামা। বলো তো নরদা, কি কাজের কথা বলছো? আমাদের শীতল শাসমল বাবু আছে না, ইয়া বড় আর্টিস্ট, বসি বসি ছবি আঁকেন। হ্যাঁ, শীতল শাসমল, তা কি হয়েছে ওনার? উনি একজন মডেল চেয়েছেন, দোকানে এসে কথা বলি গেছেন, পোস্টার বেঁধে যাবেন। ছবি আঁকার জন্য ওনার একজন লম্বা চওড়া হিষ্টপুষ্ট মডেল লাগবে। ছবি পিছু 500 টাকা করে দেবে। হোয়াট মডেল? ও বুঝেছি বুঝেছি, মডেল মডেল। এমনই হবে হয়তো। ওই মডেল পোজ দিয়ে দাঁড়াবে, শীতল বাবু ওই মডেল দেখে ছবি আঁকবে। পাঁচু ভাই পরে কিন্তু হেভি মানাবে। কি বলেন গুলটে বাবু? তুই মডেলের কি বুঝিস? পাঁচুর কি মডেল হওয়ার বয়স হয়েছে নাকি? তুমি মডেল হবে তাই না? একারে পাঁচু, আমার বডিটা দেখেও কি বুঝতে পারছিস না? গালটা বস, দেখ কেমন বিদেশি মডেলের বডি। সে বডি দেখলেই সে শিশের অবস্থা বোঝা যায়, পুরো ঝরঝরি হয়ে গেছে। নড়া, পাঁচু চল, নড়াকে এবার দেখাতে হবে হোয়াট মডেল আমি। তোকে আমি চ্যালেঞ্জ করলাম নড়া, ওই শীতল শাসমলের মডেল হব আমি, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। চল হরি বাপ হরি বাপ। চলো চলো, যাই তো নড়া যাই। পাঁচু ভাইপোর কাজটা খেলো। আয়নার সামনে দাঁড়ায় নিজের শেষ কবে দেখিছে কে জানে। করতে তো পারে না এক পয়সা কামাই, হতে চলেছে গৌরী সেনের জামাই। হরি বল। ও গুলটে মামা শোনো না। আর আমি কিছু শুনবো না, মডেল আমি হবই। আরে আরে, মডেল সে মডেল না কিন্তু, এ হলো ছবি আঁকার মডেল। চিৎকার, মডেল ইজ মডেল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ভাব একবার, বুলটি যখন জানতে পারবে না আমি মডেল হয়ে গেছি। উফ এই দেখ দিদি, এখানে লাগিয়েছে হাতির মার্কা লুঙ্গি, বাবা পরে। এই বাবা, গুলটে বাবু কি লুঙ্গি পরে স্মার্ট লাগছে। ও গুলটে মামা, ও গুলটে মামা, কি স্মার্ট লাগছে আমাকে বলতো, তাই না রে? তুমি কিন্তু এখন শীতল শাসমলের বাড়ি যাচ্ছিলে। এই মানে তো তোরা এখানে শুধু শুধু আমাকে দাঁড় করালি, যত সব বাজে রেটের ক্যালটাবুলাস। কামান গুলটে মামা, তুমি তো মনে হয় বুলটি দেখে দেখছিলে, তাই আর ডিস্টার্বিং করিনি। আপনি বুঝি মডেল হবেন গুলটে বাবু? আমি তো খুব বড় মডেল, বিদেশি দেশি সব মডেল হতে পারি। তারপর ধরুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে কিংবা শুয়ে শুয়ে যেরকম বলবেন সব মডেল হয়ে যাব। এই বাবা যা, তাই বুঝি? তাহলে তো বেশ ভালোই হয়, তবে আপনার এজটা একটু বেশি। এই যা, হোয়াট বেশি? এই যে এজ। জানি তো, আমার সাইজ খুব লম্বা, মডেলরা লম্বাই হয়। এই বাবা, কি যুক্তি! ঠিক আছে, আমার অবশ্য বেশি বয়স হলেও চলবে, যদি তাকে বলে মেকআপে অ্যাডজাস্ট করে নেব না হয়। ইয়াহু! মেকআপ হবে? তা বলছি কিসের অ্যাডভার্টাইজ হবে? ফিনাইল না দড়ি নাকি টিভি রেডিও? না বাবা না, আপনি আসলে রাজা বিক্রমাদিত্য সেজে দাঁড়াবেন। আপনার কাঁধে থাকবে বেতাল। আমি কবি সোমদেব রচিত বেতাল পঞ্চবিংশতির সেই বিখ্যাত বিক্রম বেতালের ছবিটা আঁকবো। আমার তুলির টানে 2500 বছর আগের সেই বিক্রম বেতাল একেবারে জীবন্ত হয়ে উঠবে।
পারছেন না, একেবারে আনএডুকেটেড। হোয়াট আনএডুকেটেড? ইয়ে মানে ভূতটাকে আপনি কোথায় পাবেন? ভূতের আবার মডেল হয় নাকি? শুনুন শুনুন গুলটে বাবু, আপনি রাজবেশপুরে কানে একটা নকল কঙ্কাল নিয়ে দাঁড়াবেন, ওটাই হবে আমাদের বেতাল। আর আমি তন্ময় হয়ে ছবিটা আঁকবো। কঙ্কাল? না মানে নকল কঙ্কাল? আগে বলবেন তো। নকল কঙ্কাল, নকল কঙ্কাল। ঠিক আছে ঠিক আছে, আমি ওসব কত আসল কঙ্কাল টঙ্কাল দেখেছি, এ তো নকল, তাই না? তা কবে মডেল হতে হবে? কাল সকাল থেকে তাহলে শুরু করে দেবো। নো প্রবলেম। নকল কঙ্কাল বল, আমি কাল সকালেই ফাঁকা আছি। কি বলিস তোরা? নিশ্চয়ই সকাল থেকে নয়, এটাই ফাঁকা। সবটা ফাঁকা। এত বেশি আন্ডুকেটিং ডাক করে। বলছিলাম শীতলদা, 100 বা 150 অ্যাডভান্সিং হবে না? এ বাবা, না না, কাজ হোক আগে, দেখি আগে কেমন ধৈর্য সহকারে দাঁড়াতে পারেন। কাজের শেষে একেবারে হাতে গরম টাকা। ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে বলছেন, কাজের শেষেই নেবো। কি বলিস তোরা? নকল কঙ্কাল তো? তাহলে এখন আসুন দেখি। কাল ঠিক সকাল 10টায় চলে আসবেন কিন্তু। একদম। চল রে গুলটি, গুলটিকে বলতে হবে না, দেরি হয়ে যাচ্ছে। কত কাজ, কত কাজ। কঙ্কালের নাম বেতাল দিয়েছে, যত সব খেলচাবুলাসিং ব্যাপার। ভেবেছি আমি ভয় খেয়েছি। না না, কিছু ভয় খাওনি তুমি। ওই রাজামশাই, বিকুরমাদিত্য, এত কিছু থাকতে হঠাৎ কঙ্কাল কাঁধে নিয়ে গেল কেন রে? আরে না না, বেতাল ছিল এক ভূত, সে রাজাকে গল্প শোনাতো। গল্পের শেষে রাজামশাইকে ওই বেতাল ভূত একটা প্রশ্ন করতো, রাজামশাই উত্তর দিত। প্রাইজ পেত না? এই না না, পেরাই যাবার কি, বেতাল তারপর আবার উড়ে ওর কাছে চলে যেত। এত কিছু থাকতে ওই শীতল শ্বাসমূলকে এসব ছবি আঁকতে হবে কেন? কেন রাজা বিকুরমাদিত্য আলুর বস্তা নিতে পারতো না? আলুর বস্তা খুব ভারী হয়, তুমি নিতে পারতে না। চুপ কর, ভুলে যাচ্ছ, আমি এখন তোদের লিডার কাম মডেল। তাহলে কাল সকালে মনে থাকে যেন, ঠিক সময় চলে যেও। কেন তোরা যাবি না? যাবো যাবো, তুমি মডেল হবে আর আমরা দেখবো না। আর বলছি, বলছি দেখবে না? উল্টি দিকে বলো দিয়ে দেখো যাবে নাকি। চল, বলছি যখন শুনবে না, আমি মডেল হয়ে গেছি। চলো চলো। না যাবে না? না, একজন মডেলের এইভাবে যাওয়া উচিত হবে না। তাহলে তুমি কিভাবে যাবে? সারা বডিতে ফিশিং করবো ময়দা দিয়ে, তারপর ভেন্ডির সানগ্লাসটা পরবো। স্টাইল মেনে যেতে হবে তো, উল্টি একেবারে চকমে যাবে। ময়দা মেখে ফুল বডি ফেসিং মানে ও ফেসিয়াল ফেসিয়াল। তুমি বডিতে ফেসিয়াল করবে? আলবাত। কেন রে? ময়দা থাকলে তুইও কর না। বেশি কথা না বলে সানগ্লাসটা নিয়ে বিকেল 4টের মধ্যে আমার বাড়িতে প্রেজেন্ট প্লিজ হবে, বুঝেছিস? লিডাস অর্ডাস। পাঁচুরে কি হবে রে? দেখতে জানা। ওমা, গুলটি ঠাকুরপো না তুমি? বকুলদি, আই ইজ মডেল গুলটে ঠাকুরপো। না মানে গুলটে গো। মানে আমি বলবো নাকি তোরা বলবি? গুলটা মামা মডেলিং করবে, তাই তো এত স্টাইল মারছে। ওমা, তাই নাকি? ভেতরে এসো আগে, কি ভালো খবর গো। এসো এসো। বলতি আছে তো, আয় তোরা। বিকুরমাদিত্য কোম্পানির মডেল, বিস্কুটের কোম্পানি। না রে বুদন, এটা অনেক বড় ব্যাপার, বিস্কুট না। বিকুরমাদিত্য এক বিশাল রাজা ছিল, খুবই সাহসী। ওনার একটা পোষা কঙ্কাল ছিল, নাম ছিল বেতিল। বেতাল বেতাল। হ্যাঁ, ওই হলো, মানে ওটাকে বিকুরমাদিত্য খুব ভালোবাসতো, সব সময় কাঁধে নিয়ে হাঁটতো। এই বাবা, মা, উনি এসব কি বলছেন? বলছি বিকুরমাদিত্যের একটা রানীও ছিল। ডিসকাস্টিং। রাজা বিক্রমাদিত্যের একটা খুব বড় লাঠি ছিল।
মডিল হয়ে যাচ্ছি। উফ, আমি আর শুধু গুলতি থাকবো না, মডিল গুলতি হয়ে যাব। কাল সকাল থেকে কখন হবে? রাজা বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য, রাজা এই তো আর একটু ডান দিকে, একটু এদিকে তাকান প্লিজ। কি বাবা, এ কি রে? রাজা বিক্রমাদিত্য নাকি রাজা মশাইয়ের খাস চাকরটা দাঁড়িয়ে আছে, কিছুই বোঝা যাচ্ছে না বাবা। একেবারে ঝুলময়। আপনি একটু শক্ত হয়ে নাড়ান তো। আর হ্যাঁ, এইবার ওনার কাঁধে কঙ্কালটা চাপিয়ে দাও বিশু। এই তো দিচ্ছে। কি উনি কাঁপছেন কেন? আবার কঙ্কাল। আচ্ছা, তোরা এসেছিস? মনে হচ্ছে কঙ্কালের, তাই না গুলটে মামা? হোয়াট ভয়? ওটা সত্যি কঙ্কাল নাকি? ঠিক আছে, আর গয়না খেললেও চলবে। ওসব নিয়ে আলোচনা করে আর কাজ নেই। হোয়াট? কেন? শীতল শাসমলের অ্যাসিস্ট্যান্ট বিশু এসেছিল, বলে গেছে তোমাকে মডেল হতে লাগবে। কেন? মানে কেন? উনি নাকি প্ল্যানিং চেঞ্জিং করেছেন। চেঞ্জিং? চল দেখি হয়তো। গুলটা মামা, তুমি তো সবাই ঘুম থেকে উঠলে, দাঁত মাজবে না? মানে হ্যাঁ তো, দাঁত মেজেই যাচ্ছি। এই চেঞ্জিং করেছেন শুনি? বিক্রমাদিত্য কঙ্কালের বদলে কাঁধে কি তুলবে? আলুর বস্তা? এ বাবা, তা কেন? শুনুন, আমার হলো শিল্পীর চোখ। তা কি আমি বলেছি নাকি যে আপনার বেড়ালের চোখ? তাতে বিক্রমাদিত্যর কি হলো? না মানে, শিল্পীর চোখে রাজা বিক্রমাদিত্যকে আমি একটু অন্যরকম ভাবে দেখছি এখন। ওই 2000 বছর আগের থেকে রাজা চলে এসেছেন এই আধুনিক পৃথিবীতে। আপনার ইচ্ছে মতো নাকি? তাতে আপনার কি মশাই? শিল্পের ভাবনায় আপনি কিছুতেই বাধা দিতে পারেন না। আমি প্রতিবাদ করছি। ঠিক আছে। তা শীতলদা, আপনার ভাবনাটা কি শুনি? খুব আধুনিক একটা ভাবনা কাল মধ্যরাতে হঠাৎ আমার মাথায় এলো। রাজা বিক্রমাদিত্য যদি এই সময় পৃথিবীতে থাকতেন, তবে উনি কি এত কষ্ট করে বেতালকে কাঁধে নিয়ে বয়ে বয়ে বেড়াতেন? এমন একটা ভারী দেহ নিয়ে কি হাঁটা যায় বলুন না? তাহলে কি করতেন? হ্যাঁ, বলছি, উনি মোটর বাইকের পেছনে বেতালকে নিশ্চয়ই তুলে নিজে মোটর বাইক চালিয়ে নিয়ে যেতেন, তাই না? বাইক চালাতে চালাতেই উনি গল্প শুনতেন। বাইকের পেছনে রাজা বিক্রমাদিত্যের কোমর চাপতে বসে থাকতো বেতাল। চিন্তা তো। বাইক করে রাজা বিক্রমাদিত্য বেতালকে নিয়ে যাবে? লোকে খারাপ বলবে না? আরে গুলটে বাবু, একেই তো বলে শিল্পীর ভাবনার স্বাধীনতা। একজন শিল্পী যা ইচ্ছে তাই করতে পারে। পাড়ার মডেলকে মোটেও বাদ দিতে পারে না। এ বাবা, আপনি তো জীবনে মোটর বাইকে চালাননি, মডেল হবেন কেমন করে? আপনি তো ছবি আঁকবেন, এক জায়গাতেই তো দাঁড়িয়ে থাকতে হবে। আপনি কি রানিং ছবি আঁকবেন নাকি? আরে না 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 না, কোনোদিন যে আজ পর্যন্ত বাইকেই ওঠেনি, সে বাইকে বসবার ধরন ধারণ, তারপরে ওই যে কি বলে না, স্টাইল, এসব তো করতেই পারবে না। আমার ছবিটা একেবারে খারাপ হয়ে যাবে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। না মানে, ঠিক আছে। বলছি কি শীতলদা, আমি কিন্তু বেপাড়ার মডেল ঢুকতে দেব না। ও তোমার সঙ্গে ন্যাপলাকে নেবার প্ল্যানিং করছে। ন্যাপলার মোটর বাইক আছে, আমি বুঝে গেছি। শুনুন শীতলদা, বেপাড়ার মডেল ঢুকলে পুরো খেলটা বুলাস করে দেবো আমি। এই আপনাকে বলে দিচ্ছে। এই শান্তি। ও বাবা, আমার মুখ ধরফর করছে, পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে যে বিশু। আপনি জল খান শীতলদা। আমি কিন্তু একজন শিল্পী, উত্তেজনায় শিল্পীর মৃত্যু হলে দায়ী থাকবেন কিন্তু আপনারা। মানে শীতলদা বলছে হচ্ছে গুলটে মামাকে দিয়ে একবার ট্রাই করে দেখুন না। ঠিক আছে। শীতলদা শুনুন না, শিব শিব আমার চোখ
যাই হোক বিশু, শুনুন গোলটে বাবু, আপনি আমাকে মোটর বাইক চালিয়ে দেখাবেন। আমি নিজে দেখবো আপনি কেমন বাইক চালাতে পারেন। এই মানে গুলটে মামা তো নো প্রবলেম, চালিয়ে নেবো। বুলটির জন্য আমি সব করতে পারি। এই বাবা, বলটি ভদ্রমহিলাটি আবার কে? যা তা, কি যে সব বলছে। মানে আছে, সে পরে বলবো, কিন্তু গুলটে মামাকে একটু বাইক চালাতেই হবে শীতলদা। বললাম না, ওনাকে মোটর বাইকের উপর বসলে কেমন লাগে সেটা তো আমায় আগে দেখতে হবে। রাজা বিক্রমাদিত্য ইতিহাসে এই প্রথমবার মোটর বাইকে চড়বে শিল্পী শীতল শাসমলের কল্পনায়। দেখতে হবে না? খুব ভালো করেই তো দেখতে হবে। কখন দেখবেন বলুন? আমিও দেখাবো মাটিজ বিক্রমাদিত্যের বাইক। উফ, বাবা গো, বারবার বলছি ওটা বিক্রমাদিত্য হবে না, বিক্রমাদিত্য হবে। নামটা পর্যন্ত বলতে পারি না, জানি না বাপু কি যে পড়াশোনা করেছে। এই বিশু, ভাড়ার বাইকটা কখন আনবি রে? হয়তো বিকেল 4টের সময়। ঠিক আছে, তাহলে 4টের সময় আবার চলে আসবেন। এখন যান দেখি, ভাল লাগে না আর। ঠিক আছে, চল তোরা। বিকেল বেলাতেই শীতলদা বুঝে যাবে মাটিজ মডেল আমি। চল, কেউ কেউ। যত সব। গুলটে মামা এখনো ভেবে দেখো কিন্তু। চিকন, লজ্জা লাগে না তোদের? বুলটি অলরেডি জেনে গেছে আমি মডেল হচ্ছি। ও যদি একবার জানতে পারে আমি মোটর বাইকে মডেলিংগিরি করছি, একবার ভেবে দেখেছিস আমাকে ও কি ভাববে? কি ভাববে? উফ, কি ভাববে? চিকন, এখন যে যার বাড়ি যা। বিকালে বাইক স্টার্ট দিয়ে ভো ভো করে বুলটির বাড়ির সামনে দিয়ে 5 পাক মারবো। দেখিস তারপর কি হয়। কি জানি কি হয়। এই ভালো করে ধর, ভালো। গুলটে মামা তুমি ঠিক করে বসো কিন্তু, ওদের হ্যান্ডেল ধরে বসো। কোনো মামা সাবধানে সাবধানে। বুঝেছি তো। বিশু, দে, স্টার্ট দিয়ে দে। এই তো, এই দিচ্ছি। চালান দেখি। কি কাণ্ড! পল্টু, থানায় ফোন আসলে বলবি জিপে তেল নেই। আমি এখন সিনেমা দেখছি। আচ্ছা স্যার। কি কাণ্ড! পল্টু! গুলটে মামা। ও বাবা গো, আমি মনে হয় আর নেই রে। ওই ভালো হয়েছে। বলহরি দারোগা 10,000 টাকা ক্ষতিপূরণ বিল করেছে। থানা ঠিক করে দিতে হবে। বাইকের লোক বাইকের জন্য 5,000 টাকা চেয়েছে। আমি আর মডেল হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? ড্রাইভার। গুলটে মামা কি? ওরে বাবা রে। আচ্ছা গুলটে মামা, ডাক্তারি পাস দিতে গেলে কোন ক্লাস পর্যন্ত যেতে হয়? কে রে পাঁচু? এটা কে? ওরে গলতপুরের অনশিক্ষিত বলদ ঘটন। ডাক্তারি পাস স্কুল থেকে দেওয়া যায়? অত সোজা না। তাহলে কিভাবে ডাক্তার হওয়া যায়? প্রথমে কলেজে ভর্তি হতে হবে। সেখানে সব কটা ক্লাসে পাস করতে হবে। কলেজে কটা ক্লাস হয়? অনেক অনেক। মানে গুলটে মামা, আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। আমার কি? আমি তো সব জানি। তাহলে কলেজ পাস করলেই ডাক্তার হওয়া যায়? না, অত সোজা না। তারপর সেলাই শিখতে হয়। 2 বছর দর্জির দোকানে থাকতে হয়। সেখানে কাঁচি দিয়ে কিভাবে কাটতে হয় সেটাও শিখতে লাগে। অবশ্য যারা হোমিওপ্যাথি ডাক্তারি শেখে তাদের সেলাই কাঁচি না শিখলেও চলে। এর জন্য তো ওদের ভিজিট কম। ওরা শুধু পাউডার
দৌড়ে আপনার কাছে আসবে। এই হলো শান্তিপালের করা বশীকরণ শিকড়। এক পিস 40 টাকা, 40 টাকা, 40 টাকা। ওই বাজারে গিয়ে বলবেন ঘটনার বাবার দোকান কোনটা, সবাই চেনে, ঘটনার বাবা দিয়ে দেবে। না না, বাবা কিন্তু আমাকে হেপি জানাবে। তোর হবু বুলটিদের জন্য তুই এইটুকু করতে পারবি না? তোকে আমি বিনা পয়সায় ডাক্তারি পাস করা শিখিয়ে দিলাম, আর তুই কিনা? ঠিক আছে, ঠিক আছে, বাজারের দিকেই তো আমরা যাচ্ছি। এই চল রে খোকন, শুনুন শুনুন শুনুন। শান্তিপালের শিকার একবার ধারণ করলেই রোগ ব্যাধি হবে উধাও, শত্রু হবে ধ্বংস। শান্তিপালের শিকার। বুলটি, বুলটির শিকার। বাবার থেকে 40 টাকা নিয়ে নেবে। কি বলছো গো গুলটি ঠাকুরপো? এই শেকড় হাতে বাঁধলে বুলটিকে আর কুকুরে কামড় দেবে না? শুধু কুকুর কেন, বেড়ালের আচর, বাদরের থাপ্পড়, সোনার চাটনি, ইঁদুরের কামড়, সব কিছুর থেকে রেহাই। এ হলো কামড় বশীকারী শিকড়। আমি পড়বো, আমায় অলরেডি 4 বার কুকুরে কামড়ে দিয়েছে। এ বাবা, এই শিকড় ছেলেরা পড়তে পারে না বুদন। এটা তো আমি বুলটির জন্য এনেছি। এ হলো মহিলা শিকড়। এ বাবা, তাই বুঝি? মা, উনি এসব কি বলছেন? গুলটি যদি তাই হয় তবে বুলটিই পড়ুক। ও যা কুকুরকে ভয় পায়। বাঁচালে ভাই। বুলটির জন্য আমি এইটুকু করবো না বকুলদি। ডিসগাস্টিং। এই শেকড় তুমি কোথায় পেলে ভাই? আমার পিসে মশাইয়ের শ্বশুর মশাই ছিলেন এক সময়ের খুব খুব নামজাদা শিকড় বাকড় স্পেশালিস্ট, কবিরাজ শান্তিপাল। নামটা আমি কোথায় যেন শুনলাম। উনি মরবার আগে 4 পিস দিয়ে গেছিলেন। আজ আমি তাহলে যাই বকুলদি। চান করে 3 বার পেনাম করে লাল সুতো দিয়ে ডাবল জিট মেরে বুলটির হাতে বেঁধে দেবেন, আর কোনো চিন্তা নেই। তুমি যে আমাদের জন্য এতটা ভেবেছো, কি যে তোমায় বলি গুলটি ঠাকুরপো। ডাবল জিট মারবেন কিন্তু খুলে যেন না যায়। এই চল রে তোরা। বুলটি আমার বশ হয়ে গেল, বুলটি আমার বশ হয়ে গেল। দেখবি ও এবার আমার দিকে দৌড়ে দৌড়ে চলে আসবে। বুলটি রে, ও বুলটি, 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 বুলটি। আগে শিকড়টা পড়তে দাও। ওরে বাবা রে, এতদিন পর বুলটি আমার কথা শুনবে। ও বাবা গো, আমি বলবো বুলটি, তুমি আসো তো। যদিও সুর করে চলে আসবে। ইয়াহু! এই নোরা, গা, গা দেখি তুই কি গান জানিস। গা, দেখ, এবার দেখবি আর চলবি। এই তুমি শান্ত হয়ে বসো তো। আমার বসতে ইচ্ছে করছে না। ডালিপাড়ি এক পায়ে দাঁড়িয়ে থাকেন, ওই শান্তিপালের শেকড় বাকড়ের জোর আমার জানা আছে। দেখ পাচু, দেখ, নরা আমার ভালো সহ্য করতে পারছে না। উল্টি যেই আমার আন্ডারে চলে আসছে দেখে কেমন জিশাল করছে দেখ আমার উপর। জিশাল কি করছে? নরা জিশাল হয়ে গেছে আমার উপরে। জিশাল, জিশাল। জেলাস বলছে গুলতে মামা। আমি জেলাস হলি পরে খটিনি, আপনার শেকড় ফেলাস করলি পরে কিন্তু খবর আছে। হোয়াট ফিলাস? এই ফেলাস মানে ফেল। ফিলাসটা ওটা হলো শান্তিপালের গ্যারান্টি মারা শিকড়। ঠিক জানতাম এখানেই তোমরা থাকবে। এই নাও তোমার ডিসগাস্টিং ব্যাড শিকড়। যা, 40 টাকা গেল। কি হয়েছে রে বুদন? দিদি চান করে শিকড়টা পরে যেই ছাদে ফুল তুলতে গেছে, ব্যাস একটা ওল্লা এসে দিদির পায়ে কামড়ে দিয়েছে। হোয়াট উল্লা? কালো পিঁপড়া, কালো পিঁপড়া। মোটা কুলিকে উল্লা পিঁপড়া বলে। বুঝান, বাড়ির পিঁপড়া কামড় দিলেও কিছু হয় না। এ বাবা, দিদির পায়ের বুড়ো আঙুলটা ফুলে একেবারে গুল্লি হয়ে গেছে। দিদি যন্ত্রণায় চিৎকার করছে, পায়ে চুন দিয়েছে, কি
নাও। মানে বুধন, এটা তো কামড় বশকারী শিকড় তো। পিঁপড়া তো কামড় দেয় না, হুল ফোটায়। হুল বশকারী শিকড় আছে আমার কাছে একটা, ওটা দিয়ে দেবো। আমাকে গিয়ে বল। না 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 না, মা বলেছে আর কোনো শিকড় টিকড় চাই না, এটাই তোমাদের বলে দিতে আমি গেলাম। পিপি পিপি পিপি। এই যে গুলটি বাউ, এটা কি গাছের শিকড় বলেন দিনি? মনে তো হতিছে বক ফুল গাছের শিকড় টান দিয়ে তুলিয়ে নিছে। পাঁচু, পাঁচু চল এখান থেকে। হরি বাপ, হরি বাপ। আজ ওই শান্তিপালের শিকড়ের সব কটা পাকড় যদি আমি টেনে না তুলতে পেরেছি, তবে আমার নাম গতনি থাকবে। শিকড়, কামান কামান। গুলটি মামা, তোর সাহস তোর, আমাকে বট ফুলের শিকড় দিয়েছিস? বকফুল বকফুল। দিন বাবু, কড়া নদীর আরেকটা শিকড় দিচ্ছি। ছাড়বো মানে? এবার দেখ, আমার সঙ্গে ক্যালটা বুলাচ্ছিলি। উল্টি বসাবে, শিকড় পড়লো, তারপরে হাত থেকে খুলেও দিল। পাঁচু, হলদরটাকে খবর দে। এখানে হলদরটা কি করবে আবার? ওর অঞ্চলে দুলপিনের শিকড় বিক্রি করছে। থানায় জানাতে হবে, থানায়। না না, ওদিকে যাস না, বলে হরি দারোগা উল্টো কেস দিয়ে দেবে। আপনি যদি না ছাড়েন তবে আমি থানায় যাব বলে দিচ্ছি। তুই কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেলাম? আপনি 40 টাকা ফেরত দিন, আপনার শিকড় কোনো কাজ করেনি। আমরা সবাইকে বলে দেবো, এবার পুরো অঞ্চল জেনে যাবে। ওস্তাদ, আমাদের ব্যবসা চৌপাট হয়ে যাবে যে। বাবু ছেড়ে দিন, আমরা আপনাকে 40 টাকা ফিরিয়ে দিচ্ছি। আমরা পাশের পাড়ায় চলে যাচ্ছি, এদিকে যা বিক্রি হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, ফেরত দাও তো, এটা আমার বাবার টাকা। খবরদার, এই গল্পে তোদের যেন আমি আর না দেখি। এই, চলিয়ে আয় তোরা। তোরা ওই শিকড়ালাটাকে ছেড়ে দিলি? যাক বাবা, আমরা কোথায়? তুমিই তো ছাড়লে।
নির্লজ্জের মতো তাকিয়ে আছে, জীবনে যেন শাড়ির সেলম্যান দেখেনি। না কইতাছি আমার বাড়িতে শাড়ি বরণের কেউ নাই, ভুল জায়গায় আইছেন। বউ নাই আমার, মাইয়ার বিয়া হইয়া গেছে। ও, আপনি একা, বৌমরা ব্যাচিলার, আমায় একটু জল খাওয়াবেন? আবার ইয়ে মানে খারান আনতাছি। এ বাবা, কি অভদ্র! শাড়ির সেলম্যানি করে বলে কি ঘরে আসতে বলতে নেই? আসেন আসেন, ঘরে ঢুকাই জল খান। চলুন, খালি লজ্জা পায়, আমি যেন কিছু বুঝি না। আপনি আর বিয়ে করলেন না কেন? বউ তো কত লোকের মরে, তা বলে কি আর বিয়ে করতে নেই? না এই কথা ঠিকই, তবে বাসবি এমন বয়সে চলে গেল, না এই দিক না ওই দিক, মাঝামাঝি আটকাইয়া গেলাম। ওনার এই বয়সে কে আমারে? এ বাবা, থাক, একদম এমন কথা বলবেন না, আপনি মোটেও বুড়ো হননি। কও কি মালতী, তোমার আমারে বুড়া লাগতাছে না? মোটেও না, বুড়ো হবে ওই বাসুবীর মা, বাসুবীর বাবা। তুমি কেন বুড়ো হবে গজু? গুজু ইয়ে মানে সত্য কইতাছো মালু? হ্যাঁ গো হ্যাঁ। আমার বয়স বেশি না, এই 68 চলতেছে। এই শিকড়টা বেটে রাতের বেলায় খেয়ে নিও কেমন? আইলে কি হইব? তোমার বয়স 60-66 থেকে কমে একেবারে 38-33 হয়ে যাবে। কোকি 68 থেকে বয়স কইমা একেরে 38? ওরে বাবা, এটা কি শিকড়? বাবা, শ্রী শ্রী চণ্ডীপালের বয়স কম কারিনী শিকার। মাত্র 1000 টাকা বেনামি দিতে হয় বাবাকে, খাবার আগে শিকড়টা বেটে খেয়ে নিও। অহলি দেবু 1000 কেন, 5000 আরো দেবু। বাকিটা কালকে নিতে আসবো কেমন? কাল থেকে একদম এসব দুটি টুটি নয়, জিন পরবে বুঝেছো? জ্যাকেট পরবে, কি হ্যান্ডসাম লাগবে তোমাকে গজু। টাকাটা দাও। ওরে মারে মা, মালু তুমি কাল আইসো কিন্তু, অবশ্যই আইসো। দেখ দেখ বাচ্চা লোক, দেখ বিজনেস কাকে বলে। এই টাকা দিয়ে বুলটির জন্য একটা অশ্লীল গলতপুরি ছাপাই শাড়ি যখন কিনে দেবো না, দেখবে বুলটির রাগ জ্বলে কেমন গল হয়ে যাবে। তারপরে তুমি এইভাবে গজেন বাবুকে চুনা লাগালে? চুকার, শিকরের বিজনেস ইজ মানেই চুনা লাগানোর বিজনেস। দেখলি না শান্তিপাল কেমন আমাদের চুনা লাগালো? তুমি আবার যদুদাকে চুদা লাগিও না, যদুদার থেকে তো ড্রেস ভাড়া নিয়েছো, ওর টাকাটা দেবে তো, নয়তো আবার গেছালে পড়বে কিন্তু। চল, আমাকে টাকার ভয় দেখাবি না বলে দিচ্ছি। চল এক্ষুনি, যদুদার টাকাটা আমি মুখের উপর থরো করে নিয়ে আসছি। কামান কামান, এই প্রথমবার। চল রে পাচু। ওই শাড়ির ব্যাগটা কোথায়? শাড়ির ব্যাগ মানে ওটা তো গজেন্দার বাড়িতে রয়ে গেছে। হ্যাঁ, গজেন্দ্রের বাড়িতে যা যা, এক্ষুনি নিয়ে আয়। ব্যাগের ভেতর আমি পাঁচটা দামি শাড়ি দিয়ে দিয়েছিলাম তোকে, নয়তো 5000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে তোকে, হত ছাড়া। গুলটে মামা 1000 টাকার আনন্দে ব্যাগের কথা ভুলেই গেছে। নো চিন্তা যদুদা, এই যে আমি যাচ্ছি, এই গেলেও আর এলুম, নিয়ে চলে আসবো। চল রে, কিউ হত ছাড়া। ও গুলটে মামা, তুমি এখন শাড়ির ব্যাগ টানবে কেমন করে? কেন হাত দিয়ে? আরে দূর, এখন ব্যাগ আনতে গেলে ধরা খেয়ে যাবে তো। সেই মানে ড্রেসটা
মিলিয়ে 10,000 দাও। ভাগ্যিস গজেন বাবুর জ্ঞান ফিরে এসেছে তোমার ঠ্যাঙানির আওয়াজে। আমি আর শিকড় বেচবো না রে। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা?